হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে কটা বাজে গো মা? তো এখন ঘড়িতে 8:30 মতন বাজে, আর ঘুম থেকে উঠেছি 6:15-20 হবে। চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বাজারে চলে গেছে, যেহেতু আজকে সানডে। আর এই যে আমি ঘরে কাজবাজ করছি, বিছনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এই যে একটু ঘর দুয়ারগুলো গুছালাম। এগুলোর অবস্থা তো জানার বাড়িতে কী হয়। আর এই যে পেছনটা দেখো, এখানটাও গুছালাম। এখানে অনেক জিনিস, খাতা ঠাতা সব ভরে গেছিলো, আমার কাজের জিনিসগুলো এখানে সব ছিল, ওগুলো গোছালাম। এবারে ঘর মুছবো। জামাকাপড় ধোয়া হয়ে গেছে, বাসন টাসন কালকে রাত্রে আমি ধুয়ে রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমি ভাবলাম সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। প্রত্যেক দিন তো তাড়াতাড়ি উঠতে হয়, তোমাদের দাদাভাইকে টিফিন দিতে হয় যেত, কিন্তু সে আর আমার কপালে নেই, সকাল সকালই উঠতে হয়েছে। তো চলো, তোমাদের দাদাভাই আসুক, ততক্ষণ আমি ঘরটার মোছামাছি যা যেটুকুনি আছে ওগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদাভাই যে কী আনছে, কী রান্না করছে। আজ তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা এখন না, অনেকটা দেরি আছে, কিন্তু দেখো। আমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর কি এসছে মানে কি নিয়ে এলো তোমাদের দেখাই, চলো। তো দেখো, দেখে আশা করি আন্দাজ করতেই পারছো এটা কী জিনিস। দাঁড়াও, এটা খুলে নিই আগে। আমার এক হাতে আমার এই হাতে আমি কোনো কাজ করতে পারি না চট করে। এই দেখো, আজকে আমাদের মটন হবে। তো এই দেখো, কে কে চর্বি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চর্বি খেতে খুবই ভালো লাগে, আমার না এটা খেতে হেভি লাগে। এটা না আর একটা জিনিস থাকে, ওই যে সেই কি চুস্তা না কি বলে, বেশ ওই যে সেই এটা গ্রেভি টাইপের বেরোয়। এই যে দেখো, আজকে আমাদের খাসি হচ্ছে, খাসি মটন হবে। আর আমাদের তো জানোই রান্নাবান্না সানডে মানে দাদাভাই করে তোমাদের। তো আর এই যে এখানে বের করে গেছি চিংড়ি, সর্ষে চিংড়ি বা সামথিং এরকম কিছু একটা হবে, আমি জানি না এখনও। চিংড়িটা ফ্রিজে ছিল, বের করে রেখেছি, দেখা যাক কী রান্না হয়। খাসি হচ্ছে এইটুকুনি শিওর, আর কি হবে জানি না এখনও। তো চলো দেখি কতদূর কী করা যায় আর কি হয়। আর এই যে আমার বার্থডে সেই একটুখানি নান করেছিলাম, যে সেই নান ময়দা মাখা আছে, নান করবো, একটা তরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে সকালের টিফিন, আর কিছু করবো না। তো এদিকে দেখো তরকারি বসাবো। এই যে আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এখানে এই যে মাংসের জন্য রসুন টসুনগুলো সব ধুয়ে ভিজিয়ে রেখেছি, যাতে ভিজে গেলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। আর চিংড়ি মাছটা এখনও দেখো না ছাড়েনি মনে হয়, ওই যে ছেড়েছে চিংড়ি মাছটা ছাড়াতে হবে। চিংড়ি মাছ ছাড়াই দেখেছি, চিংড়ি মাছ দিয়ে আবার কী করি, ভাপা করি না কী করি। তো চলো, তোমার দাদাভাই আবার বাজারে গেছে, তোমাদের দাদাভাই আর বাজার হচ্ছে না, এই যে এই তো এনেছে, আবার হচ্ছে কি তোমাদের মাছ আনতে গেছে, ফ্রিজে তো এখন মাছ নেই। এই যে শুধু মাম্মামের মাছ আছে, রুই মাছটা, এই মাছ আনতে গেছে। যা মাছ নিয়ে আসুক, তারপর দেখো তোমাদের দিনটা যাতে ভালো যায় তার জন্য একটু গোপুর সময় দিকে একটু। এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আবার মাছ নিয়ে এসছে। কী হয়েছে? এটা মনে হচ্ছে কী মাছ আমি বুঝতে পারছি না ঠিক, এটা মনে হয় বাটা মাছ না কী মাছ কী জানি। বাটা মাছ তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আসে না। দই, মটন মশলা, এইসব নিয়ে এসছে। এর মধ্যে কি এটা, কী মাছ কী জানি, এটা জানি না, যাই হোক। এই যে আবার কাতলা না রুই নিয়ে এসছে আবার। আর এখানে সব গোটা গরম মশলা আরও কী কী আছে, এত ঘরে গোটা গরম মশলা তবু আবার নিয়ে এসছে, ওর হচ্ছে খালি ফালতু খরচা। এই যে চাই, এটা কী মাছ তাহলে, ওটা রুই মাছ না এটা রুই মাছ, ও এটা হচ্ছে কি রূপচাঁদ মাছ। আর এর মধ্যে চিংড়ি আছে, এই যে চিংড়ি, আবার চিংড়ি নিয়ে এসছে, দুনিয়ার চিংড়ি রয়েছে। আর এদিকে দেখো যে মা চা চাপিয়েছে, তোমার হচ্ছে গিয়ে আমি আর মা একটু চা চাপুনি, চা খাওনি, দুটোই বলতে পারো। আর এখানে তো মটন দেখেইছো, তো চলো আর দেখি এখানে কি আছে, দেখি এর মধ্যে মনে কলমি শাক আছে, আবার কলমি শাক করার জন্য নিয়ে এসছে। এখন কলমি শাক কী করে করবো, এখন এত রান্না করা যায়,
উন্নিশা করার এখন সময় নেই। দেখো এখানে এই যে সব লেচিগুলো কেটে নিয়েছি, আর এইদিকে মায়ের চা হয়ে গেলেই আমি এখন বসাবো লুচিটা, মানে নানটা ভাজবো, কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেল। আর আজকে যেহেতু বললাম একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটা তোমাদের কিন্তু একটু পরে দেখাবো, এখন আগে সেটা হোক তারপর, ঠিক আছে? তো চলো ঝটপট করে নানটা ভেজে নিই। তো দেখো আমার বর খাসির মাংস কষাচ্ছি। মটন কে কে খাবে চলে আসো ঝটপট করে আমাদের বাড়িতে। 2 কেজি না 1.5 কেজি কোনটা? তো দেখো দেখেই লোভ লাগছে। ও গরম গরম ভাত দিয়ে হেভি লাগবে খেতে। তো যদি খেতে চাও তো এক্ষুনি কমেন্ট করো যে হ্যাঁ খাবো, চলে আসো আমার বাড়িতে তাহলে। আর আমার বর বলছে ছবি পাঠিয়ে দেবে নাকি। আমার বরের হাতে রান্নাগুলো যে এত ভালো কেন হয়। তো চলো দেখি মাম্মাম কি হচ্ছে। মাম্মামকে দেখানো যাবে না, গুল্লু এখন টিভি দেখছে এই যে। তো দেখো এই চিংড়ি মাছটা এখন সর্ষে আর পোস্ত আর বাদাম দিয়ে করব। তো দেখো তোমাদের সঙ্গে ব্লগটা পরে কন্টিনিউ করতে পারিনি। তো এখন রান্না বান্না হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সবই কমপ্লিট, আর খেতে বসেছি। তো দেখো খাসি দিয়ে ভাত খাচ্ছি। খাসি খাবে নাকি? এই দেখো হেভি হয়েছে। আলুটা শুধু দেখো, এই যে আমার বর খাচ্ছে, মা খাচ্ছে, মাম্মামের খাওয়া হয়ে গেছে। আর মাম্মামকে দেখানো যাবেও না, নয়তো মাম্মাম জামা পড়েনি, তার জন্য দেখানো যাবে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমার বর একটা জিনিস বানিয়েছে হাতে, সেটা তোমাদেরকে দেখাবো পরে, এখন না। চলো আগে খেয়ে নিই তারপর দেখো। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমরা রেডি হয়ে গেছি। বিকালবেলা 6টা 6:30 মতন বাজে এখন। আর ঘুম দিয়ে উঠে ঘরে কাজবাজ করলাম, চা টা খেলাম, আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে, তো যাচ্ছি ঘরের কিছু জিনিসপত্র আনতে। চলো কি সুন্দর বাইরেটা, ওয়েদারটা দেখো, ঠান্ডা ঠান্ডা হেভি লাগছে দেখতে। আর ওই যে আমার মাম্মাম আসছে বাবার হাত ধরে ধরে। তুই তো বকিস কেন? সাইডে আসো। আস্তে আস্তে বাবাই বাবাই আস্তে। আমার মাম্মামের বেশি তাড়া লেগে গেছে শপিং করতে যাবে বলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? আরে দাঁড়াও, বাবা আসুক, দৌড়াচ্ছ কেন? তো দেখো বাড়ি চলে এসেছে, আমার অবস্থা দেখো, ঘেমে একদম চান হয়ে গেছে আমি। আর ভেতরে তোমাদেরকে আজকে আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কি আমি যখন ক্যামেরাটা অন করেছি একজন এসে বললো যে এখানে দিদিভাই তুমি ভিডিও করতে পারবে না। তো যাই না কেন, তোমরা এর আগেও দেখেছো আমি অনেকবার গেছি বিগ বাজারে, যখনই গেছি তোমাদেরকে আমি দেখিয়েছি। তো যাই না এবার আছে, মানে এবারে কেন করতে দিল না, হয়তো ওদের রুলস। যাই হোক, কী কী এনেছি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে শেয়ার করি কি কি এনেছি আজকে। আগে সব থেকে ভালো একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো এই যে এই ধূপকাঠির প্যাকেটটা দেখো, খুব সুন্দর, আমার খুব পছন্দ এটা। এর মধ্যে কি কি আছে তোমাদেরকে একটু খুলে দেখাই, একদম পুরোটা তো খুলছি না, জাস্ট এই দেখো অনেক কিছু আছে, মানে অনেক রকমের ধূপকাঠি। তারপরে মানে যেটাকে বলা চলে ওই যে কি ধূপবাতি, তারপরে হচ্ছে গিয়ে একটা লম্বা আছে। তো এটা দেখো, এই যে এটা এনেছি আমার গপু,
এটা গোপু শোনার জন্য এনেছি, কারণ হচ্ছে ওই কিছু দেওয়া হয় না তেমন একটা। আর এটা তো জানো আমার মাম্মাম খায়, মাম্মামের বাবা খায়, দুজনের জন্য আনা হয়েছে। আর এটাও গুল্লুর জন্য এনেছি। আর এটা আমার পুজো করার জন্য এনেছি, আমার পেট পুজোর জন্য। আর এইগুলো তো হচ্ছে গিয়ে কসবাইট, আর অনেক কিছু আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে বলবে তো এই কেকটা আমি গোপু সোনাকে দিতে পারবো কি না। এটা ফ্রুট কেক, আমার বর বললো এতে নাকি ডিম দেওয়া নেই, আমি ঠিক মানে বুঝতে পারছি না সত্যি হ্যাঁ কি না। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হ্যাঁ। তো দেখো আমার বর বলছে যে এত লোভী তুমি, সবসময় ফুচকা খাওয়ার জন্য বাইরে দৌড়াও, তো নাও তোমার জন্য ফুচকা নিয়ে নি। এই দেখো আমার বর ফুচকা নিয়ে এসছে আমার জন্য। আমার বরটা কত ভালো তাই না? আরও একটা এনেছে, 3টে এনেছে। তো দেখো আমি পোস্ত নিয়ে এসেছি, পোস্ত, বড়লোক হয়ে গেছে আমি। অ্যাকচুয়ালি আমি পোস্ত কখনো এরকম আনি না, মানে ওই ছোটো প্যাকেটগুলোই আনি 3-4টে করে। এবারে জানি না কেন মনে হলো একটা বড়ো প্যাকেট নিই, তো এই যে নিয়ে এসেছি একটা বড়ো প্যাকেট। কারণ আমাদের পোস্ত প্রায় দেখেছো ওই লাগে রান্নাতে। তো দেখো এই হচ্ছে আজকে সব জিনিসপত্র। দেখো কিন্তু